যেই সমস্ত ভাইদের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক নেই, শাবান এবং রমাদানে আপনি যত ইবাদত করেন না কেন, আপনার কোনো ইবাদতের দাম যে মালিকের কাছে নাই তিনি কে? 3 নম্বরে আমার রাসূল বললেন, যারা আমার রাসূলের সঙ্গে আমার রবের সঙ্গে শিরক করবে তাদের এক ফোঁটা ইবাদত যে মালিক কবুল করবেন না তিনি কে? 4 নম্বরে আমার রাসূল সুন্দর করে বললেন, আল মুনাফিক ওয়াল মুরাই। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন অনেক বেশি ইবাদত করেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন। মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য যারা আমল করে, তাদের কোনো আমল যে মালিক কবুল করেন না তিনি কে? শয়তানের দুইটা ধোঁকা আছে। তার মধ্যে 1 নম্বর ধোঁকা হলো, আপনি যখন কোনো একটা গুনাহ করছেন, শয়তান এসে আপনাকে বলে, বান্দা তোর মতো গুনাহ তো সবাই করে। 2 নম্বর ধোঁকা হলো, আপনি যখন কোনো একটা ভালো কাজ করছেন, শয়তান এসে বলে, বান্দারে তুই তোর ভালো কাজটা সবাইকে বলে দে। এই হচ্ছে 2টা ধোঁকা। এই ধোঁকায় পরে আমরা দেখেছি বিগত সময়ে অনেক গায়িকা নায়িকা পর্যন্ত তারা সংসদে গিয়ে বলেছে, আমরা সিয়াসিত তার বুখারী মুসলিমের সমস্ত হাদিসগুলো পড়ে ফেলেছি। এইটা হচ্ছে শয়তানের 2 নম্বর ধোঁকা। আমার ভাইরা কান লাগায় শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শাবান রমাদানে আপনি অনেক আমল করবেন। এই আমলগুলো মানুষকে দেখানোর জন্য নয়, একজন রবকে দেখাবেন, তিনি কে? সাহাবায়ে কেরাম সুন্দর করে বলেছেন, কেন ইয়াদউনাল্লাহ তাআলা সিত্তাতা আশহুর। রমাদান আসার আগে সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমাদানের জন্য দোয়া করতেন। রমাদান যখন চলে গিয়েছে, 6 মাস পর্যন্ত রমাদান এবং শাবানে যে আমলগুলো করেছেন, আমলগুলো কবুলের জন্য দোয়া করতেন। আপনি যখন কোনো একটা আমল করবেন, আমল করার পরে যখন মালিকের কাছে দোয়া করবেন, দেখেন সেটা কত শক্তিশালী হয়ে যায়। আপনারা শুনেছেন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার মালিক বলল, ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে মরুভূমির প্রান্তরে রেখে আস। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন। মা হাজার আলাইহিস সালামকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। এমন একটা প্রান্তর, এমন একটা মরুভূমি যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো প্রাণী নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই জায়গাতে আমার পরিবারকে আমি রেখে যাই, নিঃসন্দেহে আমার পরিবার ইন্তেকাল করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে রেখে চলে আসতেছেন। এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম রে, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, একটা বারের জন্য বলেন আপনি কার জন্য, কার আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, আমি তো আমার রবের আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। মা হাজারা আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন, ইব্রাহিম রে, আপনি দেশে রেখে যাচ্ছেন, নিশ্চিন্ত থাকেন, কোনো চিন্তা করবেন না, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, কলিজার টুকরা সন্তান পরিবারদেরকে মরুভূমির প্রান্তরে রেখে চলে আসতেছেন। রবের আদেশ অমান্য করা যায় না, কিন্তু মন তো মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আড়ালে চলে গেলেন। একটু আড়ালে চলে গিয়ে রবের কাছে দোয়া করতে শুরু করলেন। রবের কাছে দোয়া করলেন, রব্বানা ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. الله أكبر. The power of supplication. দোয়া কতটা শক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের আদেশ মেনে ফেলেছেন, রবের আদেশ মানার পর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। ইব্রাহিম 3টা দোয়া করেছেন। এই 3টা দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম দোয়া করেছেন, মালিক রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনি আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম যখন দোয়া করেছেন, এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, মালিক দয়া করে মায়া করে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের হৃদয়ে আমার পরিবারের জন্য ভালোবাসা তৈরি করে দেন। ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আজকের পুরো বিশ্বে প্রায় 10,000 ধর্ম আছে, আর এই 10,000 ধর্মের মাঝে প্রত্যেকটা ধর্মের মানুষ ইব্রাহিমের পরিবারকে সম্মান করে। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, মালিক দয়া করে মায়া করে এই মরুভূমির প্রান্তরে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এমন ভাবে দোয়া কবুল হয়েছে। আজকে সৌদি আরবের 90% জমি হচ্ছে মরুভূমি, কৃষিবাদের জন্য অনুপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, পৃথিবীর সমস্ত খাদ্য, পৃথিবীর সমস্ত ফল ফলাদি সৌদি আরবে পাওয়া যায়।
দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার যে শক্তি, মালিক বলেছেন ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পর ইব্রাহিম যখন দোয়া করেছেন, মালিক আপনি আমার কাবাকে কবুল করে নেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে এমনভাবে কবুল করেছেন, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা পাথর দিয়ে কাবার চত্বরটা বানিয়েছিলেন। এই ৬,০০০ বছরে পৃথিবীতে কত ঝড় এসেছে, কত সুনামি এসেছে, কত তুফান এসেছে, কত পাহাড় নদীতে পরিণত হয়ে গিয়েছে, কত নদী পাহাড়ে পরিণত হয়েছে। কিন্তু জানলে অবাক হবেন, এই ৬,০০০ বছরের কোনো ঝড়, কোনো জাঞ্জা, কোনো তুফান, কোনো সুনামি আজ পর্যন্ত কাবার বুনিয়াদ থেকে ধ্বংস করতে পারেনি। দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। আপনি যখন কোনো একটা ইবাদত করছেন, ইবাদত করার পরে যখন আপনি রবের কাছে দোয়া করবেন, এমনভাবে কবুল হবে, আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি দোয়া করতে দেরি, যে মালিক কবুল করবেন তিনি কে? শাবানে কি কি ইবাদত আমরা করব, কি কি কাজ আমরা করব, এবং কি কি আমলের মাধ্যমে আমরা শাবানের রুটিনটাকে সাজাবো, আজকে আলোচনা করতে চাই। শাবান এবং রমাদানে কোন কাজগুলো কোনোভাবেই করা যাবে না, যে কাজগুলো আমাদের আমলের ক্ষেত্রে ক্যান্সারের মতো কাজ করে। যে এমন 10টি কাজ আছে, এমন 10টি আমল আছে, যে আমলগুলো বা যে কাজগুলো যদি আমরা আমাদের জীবনে করি শাবান এবং রমাদানে, আমাদের সমস্ত ইবাদতগুলো যে মালিক নস্যাৎ করে দিবেন তিনি কে? 10টা কাজ। বলুন তো দেখি কয়টা করা যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বর তারিকুস সালাত। আমরা যদি শাবান এবং রমাদানে সালাতটা ছেড়ে দেই, আমি সাহারি করছি, ইফতার করছি, মানুষকে খাওয়াচ্ছি, যত কাজই করি না কেন, আমি যদি রমাদান এবং শাবানের সালাত ছেড়ে দেই, আমার জীবনের বিন্দুমাত্র কোনো আমলের কোনো দাম আল্লাহর কাছে। একটাবার চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এমন কয়েকজন মানুষ আছে 5 ওয়াক্ত সালাত পড়ছি, আবার ভালো কাজও করছি। আমাদের সমাজে এমন কয়েকজন মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আবার রমাদানের সিয়ামগুলো পালন করছি। মনে রাখবেন, রমাদানে শাবানে 5 ওয়াক্ত সালাত যদি আপনার জীবনে না থাকে, যতই সিয়াম পালন করুন না কেন, যতই ইফতারি করুন না কেন, যতই সালাত তারাবি আদায় করুন না কেন, বিন্দুমাত্র কোনো আমলের কোনো ইবাদতের কোনো সওয়াব আমার আল্লাহর কাছে। সেই কথাটাকে রব্বুল আলামিন নবীজির বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে জানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, বান্দা শুনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব করা হবে। আপনার আমলনামায় যদি সালাত ঠিক না থাকে, অন্য কোনো স্টেজে গিয়ে আপনাকে ধরা খেয়ে যেতে হবে। আর আপনার আমলনামায় যদি সালাত ঠিক হয়ে যায়, কিয়ামতের সেই কঠিন দিনে প্রত্যেকটা ধাপে ধাপে যে মালিক আপনাকে পার করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, বান্দা শুনো, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আপনার জীবনে নামাজটা ঠিক হয়ে গিয়েছে, আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আপনার জীবনে যদি সালাতটা ঠিক না হয়, আপনার জীবনে কিচ্ছু ঠিক। আমাদের সমাজে কয়েকজন মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাত কেমনে আদায় করবেন? ফজরের সালাতের সময় যখন আসে তখন আপনি ঘুমিয়ে থাকেন, জোহরের সালাতের সময় যখন আসে তখনও আপনি ঘুমিয়ে থাকেন, আসরের সালাতের সময় যখন আসি তখন আপনার সময়টা হেলায় খেলায় কাটিয়ে যায়, মাগরিবের সালাতের সময় যখন আসি তখন আপনার সময়টা ব্যস্ততায় কেটে যায়, এশারের সালাতের সময়টা যখন আসে তখন আপনার সময়টা ব্যস্ততায় কেটে যায়। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত যদি আপনার জীবনে না থাকে, অন্য কোনো আমলের কোনো ইবাদতের সওয়াব যে মালিকের কাছে নাই, আওয়াজ করে বলেন তিনি কে? আমার যুবক ভাইরা বড় আফসোস লাগে, সারা রাত বসে বসে ফোন চাপবে, টিকটক দেখবে, ইউটিউব দেখবে, ফজরের সালাতের সময় যখন আসে তখন তারা ঘুমিয়ে যায়। আছে না নেই? আজীব ব্যাপার, বড় আজীব লাগে। আমার যে সমস্ত যুবক এবং তরুণ ভাইরা রাত জাগে, এখন তো এই রাত জাগার রোগটা আমাদের বৃদ্ধ বাবাদের ধরে গিয়েছে। যে সমস্ত ভাইরা রাত জাগে তাদের জন্য বড় বড় 10টা শাস্তি আছে। বলুন তো দেখি কয়টা শাস্তি? চিল্লায় বলতে হবে কয়টা? 1 নম্বর, আমাদের শরীরে একটা মেশিন আছে,
আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনার সুস্থ করার জন্য আপনার শরীরে একটা মেশিন কাজ করে। এই অসুস্থতার সাথে ফাইট করার জন্য একটা মেশিন আছে। আপনি যখন রাত জাগছেন, রাত জেগে জেগে ফোন চাপবেন, অন্য কোনো কাজ করবেন, আপনার শরীরের সেই মেশিনটা দুর্বল হয়ে যায়। ক্যান impair your body's ability to fight of illness. এই মেশিনটা দুর্বল হয়ে গেলে আপনি সহজে অসুস্থ হয়ে যাবেন। এক নম্বর, ইউ ক্যান গেট সিক। আপনি যখন রাত জাগবেন আপনি অসুস্থ হয়ে যাবেন। 2 নম্বর, ইউ হার্ট সাফার্স। আপনি যখন রাত জাগবেন আপনার হার্টটা দুর্বল হয়ে যায়। এই জন্য ডাক্তারের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। আগে আগে ঘুমাবেন, আগে আগে উঠবেন, আপনাকে সুস্থ রাখবেন কে? আমেরিকার একটা রিসার্চ সংস্থা তারা গবেষণা করে দেখিয়েছে, যেই সমস্ত ভাইয়েরা হার্টের সমস্যা নিয়ে হসপিটালে যায়, যেই সময়টাতে যায় সেই সময়টা হচ্ছে ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই সময়টাতে মানুষের রক্তচাপটা খুব বেশি বেড়ে যায়, আর এই সময়টাতে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। সুতরাং এই সময়টাতে কোনো বান্দা যদি সালাতে দাঁড়িয়ে যায়, তাকে হার্টের এই সমস্যা থেকে যে মালিক বাঁচিয়ে দেয় তিনি কে? অনেক বাবারা আছেন ঘন্টার পর ঘন্টা ফোন দেখেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে রিলস দেখতেছি। এই যে বাম হাত আছে, বাম হাতটাতে ফোন নিয়ে হার্টের খুব কাছাকাছি ফোনটা রেখে ফোন চাপতেছে। এই যে ফোনের যে রেডিয়েশন বা ফোনের যে হাই ফ্রিকোয়েন্সি, এই হাই ফ্রিকোয়েন্সি এই রেডিয়েশনটা যখন আপনার হার্টের মধ্যে আঘাত করছে, ধীরে ধীরে আপনার হার্টটা দুর্বল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যেতে 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 এমন একটা সময় চলে আসবে যখন আস্তে আস্তে আপনার হার্টটা কাজ করা বন্ধ করে দেবে, আপনার হার্ট ফেল করবে, আপনি স্ট্রোক করবেন। বাবারা যারা আমাকে শুনছেন, সাবধান। কিসের মধ্যে পড়ে আছে? শাবান চলে এসেছে, রমাদান চলে এসেছে। একটা সেকেন্ড নষ্ট করার মতো সময় তো আপনার হাতে নাই, একটা মিনিট নষ্ট করার মতো সময় আপনার হাতে নাই, একটা দিন নষ্ট করার মতো সময় তো আপনার হাতে নাই। ফোন বাদ দিতে হবে। নিজেকে সুস্থ রাখতে চান, দুনিয়ার সফলতা কামাই করতে চান, আখিরাতের সফলতা কামাই করতে চান, ফোন থেকে দূরে থাকার দরকার আছে না নেই? ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, তারা একটা রিসার্চে দেখিয়েছে ইউর চান্সেস অফ ডেভেলপিং coronary heart disease or having a stroke are greatly increased with less sleep. আপনি যখন রাতে কম ঘুমাবেন আপনার হার্টের সমস্যা হবে এবং আপনি খুব সহজে স্ট্রোক করতে পারেন। সুতরাং রাতে ঘুমানোর দরকার আছে না নেই? 3 নম্বর, যারা রাতে ঘুমায় না, ইউর ক্যান্সার রিস্ক ইনক্রিজেস। আপনি যদি রাতে না ঘুমান আপনার ক্যান্সারের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। অ্যাকর্ডিং টু আমেরিকান একাডেমি অফ মেডিসিন স্লিপ, আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিনের একটা গবেষণায় দেখিয়েছে শর্টেন্ড স্লিপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হায়ার রেটস অফ ব্রেস্ট ক্যান্সার। আমাদের সমাজে অনেক মায়েরা আমার কথাগুলো শুনছেন, যে সমস্ত মায়েরা রাতে ঘুমায় না তাদের ব্রেস্ট ক্যান্সার হয়। আমার বড্ড আফসোস লাগে, এই সমাজে এমন কিছু মা পাওয়া যায় যখন বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, দুধ খাওয়াচ্ছে একইভাবে হাতে ফোন নিয়ে ফোন চাপতেছে। এমন মা ঢাকাতে আছে, চট্টগ্রামে নেই। আহারে মায়েরা রে, কিভাবে একজন মা তার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। যখন আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, ফোনটা হাতে নিয়ে ফোন দেখছেন, এই যে ফোনের যে রেডিয়েশন বা ফোনের যে হাই ফ্রিকোয়েন্সি, এই রেডিয়েশনটা সরাসরি আপনার সন্তানের মাথার মধ্যে গিয়ে আঘাত করছে। আপনার সন্তানের ব্রেন ডেভেলপ করার আগেই আপনার সন্তানের ব্রেনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি নিজ হাতে আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছেন, আপনি নিজ হাতে আপনার সন্তানের মেধাকে ধ্বংস করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ পড়বেন না? আমার যে সমস্ত মায়েরা শুনছেন, আপনি যদি খুব বেশি ফোন দেখেন, রাত জাগেন, আপনার ব্রেস্ট ক্যান্সার হবে। ডক্টররা জানাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, যে সমস্ত ভাইরা রাত জাগে তাদের প্রোস্টেট ক্যান্সার হবে, তাদের কোলোরেক্টাল ক্যান্সার হবে। 4 নম্বরে, যে সমস্ত ভাইরা বেশি বেশি রাত জাগে, ইউ কান্ট থিঙ্ক। রাত জাগার কারণে আপনার ব্রেনটা অনেকটা সংকুচিত হয়ে যায়, আপনি চাইল্ডিশ হয়ে যাবেন, বাচ্চাদের মতো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি ইমমেচিউর হয়ে যাবেন। একজন বাচ্চা যেভাবে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, আপনি যদি রাত জাগতে থাকেন আস্তে আস্তে আপনার ব্রেনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। 5 নম্বর, ইউ ফরগেট। আপনি যদি রাত জাগেন আপনার কাজ মনে থাকবে না, আপনি হোমওয়ার্ক ঠিক মতো মনে রাখতে পারবেন না। অনেক ছাত্র ভাইরা যারা আছেন যারা রাত জাগেন, পড়া মনে রাখতে পারে না। 6 নম্বর, রিডিউস ইউর সেক্স ড্রাইভ। আপনি যদি রাত জাগেন আপনার যৌন সমস্যা দেখা দেবে। 8 নম্বরে, ইউর রিস্ক অফ ডায়াবেটিস ইনক্রিজেস। আপনি যদি রাত জাগেন, বর্তমান সমাজে একটা জাতীয় রোগের নাম হচ্ছে ডায়াবেটিস।
অন্যতম কারণ হচ্ছে আপনি যদি রাত জাগবেন আপনার ডায়াবেটিস সমস্যা বেড়ে যাবে। যাদের ডায়াবেটিস এখনো হয় নাই, ডায়াবেটিস থেকে বাঁচতে চান, একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রুটিনটা ফলো করবেন। ঈশার সালাতের আগেই রাতের খাবার শেষ, ঈশার সালাত শেষ করেছেন, দোয়া করবেন, নফল সালাত আদায় করবেন, বেডে যাবেন, বেডে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি যদি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রুটিনটা ফলো করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলছি জীবনে কখনো আপনাকে ডায়াবেটিস ধরবে না। পারবেন ইনশাআল্লাহ। 9 নম্বরে, ইউ আর অ্যাক্সিডেন্ট প্রোন। আপনি যদি রাত জাগেন আপনি খুব বেশি অ্যাক্সিডেন্টাল কাজ করবেন, আপনি সহজেই কোন একটা খারাপ কাজের দিকে ঝুঁকে যাবেন। 10 নম্বর, ইউর স্কিন সাফার্স। এই রিসার্চে এসেছে 1982 সালের এশিয়া ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যায় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিজ্ঞানী সায়েন্টিস্ট প্রফেসর আয়ান তিনি বলেছেন, আমরা যখন সারাদিন কাজ করছি, সারাদিন কাজ করার কারণে আপনি ধুলাবালিতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনার নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে বিভিন্ন ধুলাবালি আপনার শরীরে প্রবেশ করছে। আর আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যাচ্ছেন, একটা ডিফেন্স মেকানিজম আপনার শরীরের মধ্যে আছে। সেই ডিফেন্স মেকানিজম সারা রাত কাজ করে আপনার শরীরের মধ্যে যত ধুলাবালি আছে সমস্ত ধুলাবালিগুলো আপনার চোখ দিয়ে বের করে দেয়। যখন আপনার সকালবেলা ঘুম থেকে ওঠেন, চোখের কোনো একটু ময়লা দেখতে পান না, এটা হচ্ছে ডিফেন্স মেকানিজমের কাজ। কিন্তু প্রফেসর আয়ান তিনি বলেছেন এই কাজটা শুধুমাত্র রাতের বেলা হয়। আপনি যদি দিনের বেলা ঘুমান, এই ডিফেন্স মেকানিজম আপনার শরীর থেকে ময়লাটা বের করেন, আপনি অসুস্থ হয়ে যান। আরেকটা রিসার্চ এসেছে, আপনি যখন সারাদিন কাজ করছেন, রোদের তাপে যাচ্ছেন, বিভিন্ন হিটে যাচ্ছেন, আপনার স্কিনটা আস্তে আস্তে পড়ে যায়। আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান, আল্লাহ তাআলা এমন একটা মেশিন, ডিফেন্স মেকানিজম আপনার শরীরের মধ্যে তৈরি করে দিয়েছে, আপনার সেই পড়ে যাওয়া কোষগুলো রাতের বেলা, সেই পড়ে যাওয়া কোষগুলোর জায়গায় আল্লাহ তাআলা নতুন কোষগুলো জন্ম করে দেয়। কিন্তু এই কাজটা প্রফেসর আয়ান বলেছেন এই কাজটা শুধুমাত্র রাতের বেলা হয়, দিনের বেলা হয়। সুতরাং দেখা যায় একজন 25 বছরের যুবক রাতের বেলা ঘুমায় না, দেখলে দেখা যায় 50 বছরের বুড়িরা আছে না নেই, চামড়া ঝুলে গিয়েছে, গালের চামড়াগুলো শুকিয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ইউর স্কিন সাফার্স। আপনি রাতের বেলা ঘুমাবেন না, আপনার বডির স্কিনগুলো নষ্ট হয়ে যাবে, আপনার যে পড়ে যাওয়া কোষগুলো আছে এই পড়ে যাওয়া কোষগুলো আস্তে আস্তে ঝুলে যাবে। সুতরাং যে সমস্ত ভাইয়েরা রাতের বেলা ঘুমান না, রাতের বেলা ঘুমানোর দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, আপনি কিভাবে সালাতটা ছেড়ে দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথাটা রেখে নবীজি ফিলফিল করে তাকিয়ে আছেন। আম্মা জানের হাতের মধ্যে একটা মিসওয়াক রাখা আছে। নবীজি কোনো কথা বলতে পারছেন না। আম্মা জান বুঝতে পেরেছেন নবীজি মিসওয়াকটা চাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান নিজের মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে মিসওয়াকটা নবীজির হাতে দিলেন। নবীজি মিসওয়াক করলেন, ওযু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তটা ইন্তেকাল করবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির পাশেই বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ ওসিয়তটা করে গেলেন। আমার ভাইয়েরা শুনেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা শোনো, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার সাহাবারা শোনো, জীবনে যদি সফল হতে চাও, আমার নবীজি শেষ ওসিয়ত করে গিয়েছেন সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আমার রাসূল 2 নম্বরে বললেন, জীবনে যদি সফল হতে চান, আপনার অধীনস্থ যারা আছে, আপনার কাজের মেয়ে, আপনার কাজের বউ, আপনার অধীনস্থ যারা আছে, তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। যেই নবী শেষ ওসিয়ত বান্দার জন্য করে গেলেন শেষ সালাত, সেই বান্দার শেষ সালাতটা আপনি কিভাবে ছেড়ে দেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু বিষাক্ত একটা চাদর দিয়ে, বিষাক্ত একটা ছুরি দিয়ে ওমরে ফারুকের পেটের মধ্যে ধা করে ছুরি ঢুকিয়ে দিয়েছি, ওমরে ফারুকের খাদ্যনালী কেটে গিয়েছে, ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছেন। একদিন নয়, 2 দিন নয়, 3-3টা দিন পর্যন্ত ওমরে ফারুকের কোনো হুঁশ নেই। 3-3টা দিন পরে ওমরে ফারুকের যখন হুঁশ এসেছে, হুঁশ আসার পরে ওমরে ফারুক জিজ্ঞাসা করেন নাই কোন বান্দা আমাকে আঘাত করেছে। ওমরে ফারুক জিজ্ঞাসা করেন নাই কে আঘাত করেছে, সেই বান্দাকে তোমরা পাকড়াও করতে পেরেছো নাকি? ওমরে ফারুক জিজ্ঞাসা করেন নাই সেই বান্দাকে তোমরা জেলখানায় আটকে রেখেছো নাকি? ওমরে ফারুকের যখন 3 দিন পরে হুঁশটা ফিরে এসেছে, ওমরে ফারুক সর্বপ্রথম প্রশ্ন করেছেন, যেই সালাতটা ইমামতিতে আমি দাঁড়িয়েছিলাম, সেই সালাতের ইমামতি তোমরা পূরণ করতে পেরেছো নাকি?
এই জন্য আমার ভাইয়েরা, কিভাবে আপনি সালাতটা ছেড়ে দিন? শাবান এবং রমাদানে এক ওয়াক্ত সালাত যদি আপনার জীবন থেকে ছুটে যায়, মনে রাখবেন যতই ইবাদত করেন না কেন, একটা ইবাদতের সওয়াব যেই মালিকের কাছে নাই, চিল্লায়া বলেন তিনি কে? অনেক ভাইয়েরা আসে, হুজুর সালাতে তো দাঁড়াই, সালাতে তো মনোযোগ আসে না, সালাতে তো খুশু আসে না, সালাতে দাঁড়াই দোকানের সমস্ত হিসাব মনে পড়ে যায়, সালাতে দাঁড়াই জীবনের যত হিসাব মিলে না, বাহিরে সালাতে আসলে মিলে যায়। এমন মানুষ আছে না নাই? সালাতে যদি খুশু আনতে চান, সালাতে যদি মনোযোগ আনতে চান, চারটা কাজ করতে হবে। আমার মুহুরী পাড়ার ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি কয়টা কাজ করতে হবে? তার মধ্যে এক নম্বরে, আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, আপনি মনে মনে চিন্তা করবেন, যদিও আমি আমার রবকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার রব আমাকে দেখতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানালেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, যদিও আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার রব আপনাকে দেখতে পাচ্ছেন। দুই নম্বরে, আপনি আপনার নিজের মধ্যে এই ফাইনাল ডিসিশনটা নিয়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। Allah grants respite to none when his appointed time comes. ভাইরে, নিজের মাথার মধ্যে সেট করে নেন, সামনে আমার মৃত্যু আছে। এই যে আমরা এখানে বসে আছি, এখান থেকে উঠতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? অনেক সময় এমন হয়েছে, মুসলিম কেরাম মসজিদে এসেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সালাতের মধ্যে ইন্তেকাল করেছে। আমার আপনার একটা সময় আছে, এক সেকেন্ড আগেও নেওয়া হবে না, এক সেকেন্ড পরেও নেওয়া হবে না, একদম সঠিক সময়ে আমাদের জানটাকে যে মালিক কবজ করবেন তিনি কে? দুই নম্বরে, keep in your mind, this is your last and final salat. আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, আপনার মাথায় এটা চিন্তা করবেন, এইটা আমার জীবনের শেষ সালাত। একটাবার চিন্তা করে দেখেন, যদি একজন ভাইকে বলে দেওয়া হয় আজকে রাত 10টায় আপনি ইন্তেকাল করবেন, তার জীবনের বাকি সময়গুলো কিভাবে কাটবে? সুন্দর করে ওযু করবে, মসজিদের কোনায় বসে যাবে, মুসল্লাটা বিছাবে, জীবনের সমস্ত আবেগ এবং অনুমতি আর ভালোবাসা দিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, রবের কাছে ক্ষমা চেয়ে নেবে। সেই সালাতের মধ্যে আর কোনো দ্রুত থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো তাড়াহুড়ো থাকবে না। চিন্তা করে দেখেন, দিস ইজ ইউর ফাইনাল সালাত। এমন ভাবে নামাজ আদায় করবেন, এটা আপনার জীবনের শেষ নামাজ। দেখবেন আপনার সালাতের মধ্যে মনোযোগ আসবে। 3 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনি যদি আপনার সালাতের মধ্যে মনোযোগ আনতে চান, সালাতের মধ্যে কি পড়ছেন আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। সূরাতুল ফাতিহার মধ্যে আপনি কি পড়ছেন বুঝে বুঝে পড়তে হবে। সূরাতুল ইখলাসের মধ্যে কি পড়ছেন বুঝে বুঝে পড়তে হবে। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আমার রব সুন্দর করে বললেন, বান্দা যখন তুমি কোরআনটা তিলাওয়াত করছো, সালাতের মধ্যে যখন তুমি সূরাতুল ইখলাস তিলাওয়াত করছো, আমরা যখন কোরআন তিলাওয়াত করি আমাদের চোখ দিয়ে কিন্তু পানি পর্যন্ত বের হয় না। কিন্তু আপনারা অনেক সময় মক্কা মদিনার সালাতের ভিডিওগুলো দেখবেন, কাবার ইমাম সাহেব যখন তিলাওয়াত করছেন, মুসল্লিরা যখন দাঁড়িয়ে আছেন, তারা গুনগুন করে গান গায়, গুনগুন করে তারা কান্না করে, কারণ তারা সালাতের মধ্যে কি পড়ে তারা সম্পূর্ণভাবে বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দারে তুমি যখন সালাতের মধ্যে কোনো একটা সূরা পড়বে আর সেই সূরার অর্থটা যদি তুমি বুঝতে পারো, তোমার চোখ দিয়ে অটোমেটিক কান্না বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, সালাতের মধ্যে দাঁড়ানোর পরে বান্দা এই সালাতটাকে মানে দুইটা ভাগ করে ফেলেন। একটা অংশ আমার রব আদায় করে থাকেন, আরেকটা অংশ আমরা বান্দার আদায় করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। 2 রাকাত সালাত আদায় করছেন, এই 2 রাকাত সালাত শুধু আপনি আদায় করছেন ব্যাপারটা এমন নয়, আপনার সঙ্গে আপনার রবও আদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো বান্দা পড়ে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার রব আপনার ডাকে সাড়া দিয়ে বলে হামিদানি আবদি। বান্দা যখন পড়ে আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি যখন সালাতের মধ্যে পড়ছে আর রহমানির রহিম, আপনার রব আপনার ডাকে সাড়া দিয়ে পড়ছে আসনা আলাইয়া আবদি। আপনি যখন সালাতের মধ্যে পড়ছেন মালিক ইয়াউমিদ্দিন, আপনার রব আপনার ডাকে সাড়া দিয়ে পড়ছে মাজ্জাদানি আবদি। আল্লাহু আকবার। আপনি সালাতের মধ্যে সালাতের অর্ধেকটা আপনি আদায় করছেন, বাকিটা যেই মালিক আদায় করছেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, সালাতের প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা জিনিস ভালোভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বৈঠকে বসে আছেন, নবীজি বললেন পৃথিবীর সবচেয়ে বড় চোর কে জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন পৃথিবীর সবচেয়ে বড় চোর যে হচ্ছে নামাজ চোর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী, সালাতের মধ্যে আবার চুরির বিষয়টা কেমনে আসে? সালাতের মধ্যে মানুষ চুরি আবার কেমনে করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা ভালোভাবে রুকু করে না, যে বান্দা ভালোভাবে সিজদা আদায় করে না, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর, সেই হচ্ছে নামাজ চোর। আল্লাহ পড়বেন না? আমাদের সমাজে নামাজ চোর আছে না নেই? এই জন্য আমার ভাইয়েরা, সালাতের মধ্যে মনোযোগ আনতে চান, প্রত্যেকটা জিনিস ভালোভাবে আদায় করতে হবে। আপনি যখন 2 সিজদার মাঝখানে বসে আছেন, একটা দোয়া আমার রব আমাকে শিখিয়েছে। এই দোয়ার মধ্যে মালিক পৃথিবীর সমস্ত কল্যাণগুলোকে ঢুকিয়ে দিয়েছে। যারা পড়েন আমার সঙ্গে পড়বেন। আমার রাসূল সুন্দর করে শিখিয়েছেন, বান্দা পড়ো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়াফু আন্নি। আমার রাসূল শিখিয়েছেন, বান্দা তুমি দোয়া করবে, মালিক আপনি আমাকে মাফ করে দেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমার উপর রহমত নাজিল করে দেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে রিজিক দান করে দেন, মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে সুস্থতা দান করে দেন। আপনি যখন 2 সিজদার মাঝখানে বৈঠকের মধ্যে দোয়াগুলো পড়বেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো যেই মালিক মাফ করে দিবেন তিনি কে? মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। আওয়াজ করে পড়ে না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, শাবান এবং রমাদান নামাজ ছাড়া যাবে? ওয়াদা করছেন ইনশাআল্লাহ? এক ওয়াক্ত সালাত আমরা ছাড়বো না, ওয়াদা করছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, শাবান এবং রমাদানে আরেকটি কাজ যেটি আপনার ইবাদতের মধ্যে ক্যান্সারের মতো কাজ করবে, যে কাজটি আপনার জীবনে থাকলে আপনার সমস্ত আমলগুলোকে পুড়ে খেয়ে ফেলবে, সেটি হচ্ছে কাতিউর রাহিম। আত্মীয়দের সঙ্গে খারাপ সম্পর্ক রাখা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে জানিয়েছেন, বান্দা শুনো, ইন্না আ'মালা বনি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ ফালা ইউকবালু আমালু কাতিউর রাহিম। আমার যে সমস্ত ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আমার অনেক ভাইরা আছেন বোনদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক নাই, কান লাগায় শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দারে সপ্তাহের মধ্যে 2টা দিন বান্দার আমলনামাগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। প্রথম হচ্ছে সোমবার, দ্বিতীয় নম্বর হচ্ছে বৃহস্পতিবার। এই 2টা দিন বান্দার সমস্ত ইবাদতগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। আমার রাসূল সুন্দর করে বললেন, ফালা ইউকবালু আমালু কাতিউর রাহিম। যে সমস্ত ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আমার রাসূল বললেন সেই সমস্ত বান্দাদের এক ফোঁটা ইবাদত যেই মালিক কবুল করেন না তিনি কে? আবার আমার রাসূল বললেন, যেই সমাজের বুকে আত্মীয়তা ছিন্ন করে আছে, সেই সমাজের বুকে যেই মালিক রহমত নাজিল করেন না তিনি কে? আমার রাসূল সুন্দর করে বললেন,
ইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহি কাতিউ রাহিম, যে সমাজের বুকে আত্মীয়তার ছিন্ন করে আছে সেই সমাজের বুকে আমার রব কোন রকম রহমত নাজিল করেন না। আমার রাসূল আর সুন্দর করে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, যে সমস্ত ভাইয়েরা আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক নেই, যতই ইবাদত করেন না কেন, আপনার জন্য জান্নাতটাকে হারাম যেই মালিক করে দিয়েছেন তিনি কে? একই ছাদের নিচে আছে, আহারে আফসোস, একই বাড়িতে থাকে, একই ছাদের নিচে আছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভালো সম্পর্ক নেই, মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই। আহারে শাবানে রমাদানে আপনি যখন দোয়া করবেন, মালিক আপনি আমাকে মাফ করে দেন, আপনার রব আপনাকে বলবে, বান্দা তুই তোর ভাইকে মাফ করতে পারিস না, তোর মাকে মাফ করতে পারিস না, তোর বোনকে মাফ করতে পারিস না, তুই আবার আমার কাছে মাফ চাস? তোর মতো কুলাঙ্গারের জন্য আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। জীবনটা এত সহজ নয়। লাইফ ইজ নট ইজি, লাইফ ইজ নট সেম ফর এভরিওয়ান, লাইফ ইজ নট আ ব্যাড অফ রোজেস। জীবনটা তো সহজ নয়, জীবনকে সহজ করে নিতে হয়। জীবনটা তো সুখের নয়, জীবনটাকে সুখকর করে নিতে হয়। আপনার সঙ্গে আপনার ভাইয়ের ভালো সম্পর্ক নেই, মাফ করে দেন। শত বাধা অতিক্রম করে, অসংখ্য কষ্টকে ক্ষমার সাগরে বিলীন করে 32টা দাঁত যে দেখিয়ে দিতে পারে তার নাম হচ্ছে মানুষ। শত দুঃখ বেদনার ভার বইতে বইতে ক্ষমার আলোয় যে নিজেকে আলোকিত করতে পারে সেই হচ্ছে মানুষ। জীবনটা এত সহজ নয়, জীবনকে সহজ করতে হয়, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, যেই সমস্ত ভাইদের আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক নেই, শাবান এবং রমাদানে আপনি যত ইবাদত করেন না কেন, আপনার কোনো ইবাদতের দাম যে মালিকের কাছে নাই তিনি কে? 3 নম্বরে আমার রাসূল বললেন, যারা আমার রাসূলের সঙ্গে আমার রবের সঙ্গে শিরক করবে তাদের এক ফোঁটা ইবাদত যেই মালিক কবুল করবেন না তিনি কে? 4 নম্বরে আমার রাসূল সুন্দর করে বললেন, আল মুনাফিক ওয়াল মুরাই। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন, অনেক বেশি ইবাদত করেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন। মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য যারা আমল করে, তাদের কোনো আমল যেই মালিক কবুল করেন না তিনি কে? শয়তানের দুইটা ধোঁকা আছে, তার মধ্যে 1 নম্বর ধোঁকা হলো, আপনি যখন কোনো একটা গুনাহ করছেন, শয়তান এসে আপনাকে বলে, বান্দা তোর মতো গুনাহ তো সবাই করে। 2 নম্বর ধোঁকা হলো, আপনি যখন কোনো একটা ভালো কাজ করছেন, শয়তান এসে বলে, বান্দারে তুই তোর ভালো কাজটা সবাইকে বলে দে। এই হচ্ছে 2টা ধোঁকা। এই ধোঁকায় পরে আমরা দেখেছি বিগত সময়ে অনেক গায়িকা নায়িকা পর্যন্ত তারা সংসদে গিয়ে বলেছে, আমরা সিয়াসিত তার বুখারী মুসলিমের সমস্ত হাদিসগুলো পড়ে ফেলেছি। এইটা হচ্ছে শয়তানের 2 নম্বর ধোঁকা। আমার ভাইয়েরা কান লাগায় শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শাবান রমাদানে আপনি অনেক আমল করবেন, এই আমলগুলো মানুষকে দেখানোর জন্য নয়, একজন রবকে দেখাবেন, তিনি কে? সাহাবায়ে কেরাম সুন্দর করে বলেছেন, কানু ইয়াদউনাল্লাহ তাআলা 6 আশহুর। রমাদান আসার আগে সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমাদানের জন্য দোয়া করতেন। রমাদান যখন চলে গিয়েছে, 6 মাস পর্যন্ত রমাদান এবং শাবানে যে আমলগুলো করেছেন, আমলগুলো কবুলের জন্য দোয়া করতেন। আপনি যখন কোনো একটা আমল করবেন, আমল করার পরে যখন মালিকের কাছে দোয়া করবেন, দেখেন সেটা কত শক্তিশালী হয়ে যায়। আপনারা শুনেছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার মালিক বলল, ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে মরুভূমির প্রান্তরে রেখে আস। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন, মা হাজার আলাইহিস সালামকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। এমন একটা প্রান্তর, এমন একটা মরুভূমি যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো প্রাণী নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই জায়গাতে আমার পরিবারকে আমি রেখে যাই, নিঃসন্দেহে আমার পরিবার ইন্তেকাল করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে রেখে চলে আসতেছেন। এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম রে, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, একটা বারের জন্য বলেন আপনি কার জন্য, কার আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, আমি তো আমার রবের আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। মা হাজারা আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন, ইব্রাহিম রে, আপনি দেশে রেখে যাচ্ছেন, নিশ্চিন্ত থাকেন, কোনো চিন্তা করবেন না, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, কলিজার টুকরা সন্তান পরিবারদেরকে মরুভূমির প্রান্তরে রেখে চলে আসতেছেন। রবের আদেশ অমান্য করা যায় না, কিন্তু মন তো মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আড়ালে চলে গেলেন, একটু আড়ালে চলে গিয়ে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মানিক
রবের কাছে দোয়া করলেন মালিক রব্বানা ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر. The power of supplication, দোয়ার কতটা শক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের আদেশ মেনে ফেলেছেন, রবের আদেশ মানার পর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। ইব্রাহিম তিনটা দোয়া করেছেন, এই তিনটা দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম দোয়া করেছেন মালিক রব্বানা লিয়ুকিমুস সালাহ, আপনি আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম যখন দোয়া করেছেন এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, মালিক দয়া করে মায়া করে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের হৃদয়ে আমার পরিবারের জন্য ভালোবাসা তৈরি করে দেন। ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আজকের পুরো বিশ্বে প্রায় 10,000 ধর্ম আছে, আর এই 10,000 ধর্মের মাঝে প্রত্যেকটা ধর্মের মানুষ ইব্রাহিমের পরিবারকে সম্মান করে। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম দোয়া করেছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, মালিক দয়া করে মায়া করে এই মরুভূমির প্রান্তরে আপনি আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এমন ভাবে দোয়া কবুল হয়েছে, আজকে সৌদি আরবের 90% জমি হচ্ছে মরুভূমি, কৃষিবাদের জন্য অনুপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন পৃথিবীর সমস্ত খাদ্য, পৃথিবীর সমস্ত ফল ফলাদি সৌদি আরবে পাওয়া যায়। দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার যে শক্তি। মালিক বলেছেন ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পর ইব্রাহিম যখন দোয়া করেছেন মালিক আপনি আমার কাবাকে কবুল করে নেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে এমনভাবে কবুল করেছেন, আজ থেকে প্রায় 6,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা পাথর দিয়ে কাবার চত্বরটা বানিয়েছিলেন। এই 6,000 বছরে পৃথিবীতে কত ঝড় এসেছে, কত সুনামি এসেছে, কত তুফান এসেছে, কত পাহাড় নদীতে পরিণত হয়ে গিয়েছে, কত নদী পাহাড়ে পরিণত হয়েছে, কিন্তু জানলে অবাক হবেন এই 6,000 বছরের কোনো ঝড়, কোনো জাঞ্জা, কোনো তুফান, কোনো সুনামি আজ পর্যন্ত কাবার বুনিয়াদ থেকে ধ্বংস করতে পারেনি। দ্য পাওয়ার অফ সাপ্লিকেশন। আপনি যখন কোনো একটা ইবাদত করছেন, ইবাদত করার পরে যখন আপনি রবের কাছে দোয়া করবেন এমনভাবে কবুল হবে, আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি দোয়া করতে দেরি, যে মালিক কবুল করবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আল মুনাফিক ওয়াল মুরাই, শাবান এবং রমাদানের 4 নম্বর কাজ কোনোভাবেই করা যাবে না। আপনি কোনো একটা ইবাদত করেছেন কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে, কিন্তু আপনার মনের যদি মাকাসিদ হয় আমি এই কাজটা করছি আরেকজন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেট করার জন্য। ফর এক্সাম্পল, আপনি মসজিদে 5,000 টাকা দান করেছেন, জুমার সালাতে আপনি এলান করে দিলেন, আপনার মনের নেক মাকাসিদ যেন আরেকজন ভাই আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে যায়, আপনার জন্য সওয়াব আছে না নেই? 5 নম্বরে, রমাদান এবং শাবানে যে কাজটা কখনোই করা যাবে না, আমার আল্লাহ এবং তার রাসূলকে যারা গালি দেয় তাদের সঙ্গ দেওয়া যাবে না। আমার আল্লাহ এবং তার রাসূলকে যারা কটূক্তি করে তাদের সঙ্গ দেওয়া যাবে না। 6 নম্বরে, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কত সুন্দর করে বললেন, বান্দারে শাবান এবং রমাদানে কোনো একজন বান্দা যদি তার বাবা মার অবাধ্য হয়ে যায়, সেই বান্দা তার জীবনে যতই ইবাদত করুন না কেন, তার জীবনের সমস্ত ইবাদতগুলোকে যেই মালিক ধ্বংস করে দেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনি যদি আপনার রবকে খুশি করতে চান আপনার বাবা মাকে খুশি করেন, আপনি যদি আপনার রবকে বেজার করতে চান আপনি আপনার বাবা মাকে বেজার করেন, কারণ আপনার বাবা মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আকাশের উপর থেকে যেই মালিক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায় তিনি কে? আবার রাসূল সুন্দর করে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, যাদের ঘরে বাবা মা আছে এই বাবা মা হচ্ছে আপনার জান্নাত, যাদের ঘরে বাবা মা আছে এই বাবা মা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। এই বাবা মাকে যদি আপনি সেবা করতে পারেন, মনটাকে খুশি রাখতে পারেন, আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন কে? আর আপনার বাবা মা যদি আপনার উপরে বেজার হয়ে যায়, আপনার উপরে উফ শব্দ যদি বলে ফেলি, আপনার জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দিবেন কে? এজন্য আমি বলি, পুরুষের পায়ের নিচে আছে জুতা, তার নিচে আছে মাটি অথবা বালু, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে।
ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? একজন মা, আ মাদার ইজ আ ওয়ারিয়র, একজন মা একজন যোদ্ধা। যে বাবার আমার কথাগুলো শুনছেন, একজন মা একজন যোদ্ধা। একজন মা আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে অর্ধেক পাগল হয়ে যায়। আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে এই প্রসব বেদনায় একজন মায়ের ব্রেনটা অর্ধেক লোপ পেয়ে যায়। আর আপনার সন্তান যদি দুইটা হয়, একজন মা অর্ধেক পাগল হয়ে যায়। এই জন্য দেখবেন তারা ভুলে যায়, মায়েরা খুব সহজেই ভুলে যায়। একটা জিনিস দিয়েছেন, কোথায় রেখেছে মায়েরা মনে করতে পারে না, খুব সহজেই ভুলে যায়। আর বাবারা রাগ করে, তোমাকে এই জিনিসটা দিলাম, ঠিক মতো রাখতেও পারো না। আরে ভাই, আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে এই মা তার ব্রেন অর্ধেকটা হারিয়ে ফেলেছে, আপনি বুঝলেন না। যে বাবার আমার কথাগুলো শুনছেন, সাবধান, মাদেরকে বুঝবেন, বোনদেরকে বুঝবেন, অযথা রাগ করবেন না, অযথা তাদেরকে ধমক দিবেন না। কারণ এই সন্তানকে জন্ম দিতে গিয়ে, এই সন্তানকে বড় করতে গিয়ে কতটা স্যাক্রিফাইস, কতটা কোরবানি আর কতটা ত্যাগ আপনার স্ত্রী স্বীকার করেছে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে। হসপিটাল যদি আপনারা কখনো যান, ডেলিভারি রুমে আপনারা যাবেন। আমার যখন সন্তান হয়েছে সেই দিন আমি আপনাদের এই মসজিদে ছিলাম, আমি চলে এসেছিলাম আপনার ভালোবাসায়। পরবর্তী যখন তার পরের দিন আমি হসপিটালে গিয়েছি, আমি যখন হসপিটাল ঢুকছিলাম তার পাশেই ছিল লেবার রুম। মায়ের এমনভাবে চিৎকার মারে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। একজন মানুষের শরীরে ৬০টা হাড্ডি যদি একসঙ্গে ভেঙে যায়, ৬০টা হাড্ডি ভেঙে যাওয়ার যে বেদনা একজন মা একজন বাচ্চাকে প্রসব দেওয়ার সময় তার চেয়েও বেশি কষ্ট সহ্য করে। বাবারা বুঝবেন, মায়েদেরকে বুঝবেন, আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে মাটা অর্ধেক পাগল হয়ে গিয়েছে। এই মাকে কখনো কষ্ট দিবেন না, আপনার সন্তানের মাকে কখনো কষ্ট দিবেন না, আপনার সন্তানের মাকে কখনো আঘাত করবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একজন বাবা, একজন স্বামী তার পরিবারে যদি তার স্ত্রীকে কষ্ট না দেয়, তার মাকে কষ্ট না দেয়, সেই পরিবারে আল্লাহ তাআলা অবারিত রিজিক দান করবেন, সেই পরিবারের রিজিকের কোনো অভাব হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সুতরাং প্রিয় ভাইয়ের, আপনারা দেখবেন যে পরিবারে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না, সেই পরিবারে বরকত নাই। আপনারা হয়তো খেয়াল করেছে, সেই পরিবারে রিজিক নাই, অভাব অনটন, একটার পর একটা বিপদ লেগে আছে। বাবারা পারবেন তো ইনশাল্লাহ? মায়েদেরকে স্ত্রীদেরকে সম্মান করতে পারবেন তো ইনশাল্লাহ? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে বললেন, বান্দা শোনো, তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের দিকে যখন বান্দা তাকায়, তাকানো মাত্র বান্দার আমল নামায় যে মালিক সওয়াব লিখে দেয় তিনি কে? তার মধ্যে এক নাম্বার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আন-নাযরু ইলাল কাবা। বান্দা যখন কাবার দিকে তাকায়, কাবার দিকে তাকানো মাত্র প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত সেই বান্দার ইবাদতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। 2 নম্বরে আন-নাযরু ইলাল মুসহাফ। যখন কোনো বান্দা কোরআনের দিকে তাকায়, প্রত্যেকটা সেকেন্ডে সেই বান্দার জন্য আমলগুলো লিপিবদ্ধ করা হয়। 3 নম্বরে আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। যখন কোনো বান্দা কোনো বাবার দিকে, কোনো মায়ের দিকে নেক নজরে তাকায়, সেই বান্দার জন্য জান্নাতটাকে যেই মালিক ওয়াজিব করে দেয় তিনি কে? আমার যেই সমস্ত ভাইয়েরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যেই সমস্ত ভাইয়েরা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমার মনে পড়ে যায়। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত একজন মুজাহিদ। সারাদিন তিনি রবের জন্য জিহাদ করতেন, সারা রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। একদিন তিনি সালাত আদায় করছিলেন, এমন সময় তার মা এসে দরজার বাহির থেকে ডাকলো, বাবা জুরাইস তুমি ঘরে আছো নাকি? জুরাইস তিনি সালাত আদায় করছিলেন, তিনি চিন্তা করলেন সালাত আদায় তো করছি, এমন সময় মা আমাকে ডাকছে,
মায়ের ডাকে আমি সাড়া দিব নাকি আমি আমার রবের ডাকে সাড়া দেব? জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত পড়তে থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। দ্বিতীয় দিন মা আবার এসেছেন, আবার এসে বলল, মা বাবা জুরাইস তুমি ঘরে আছো নাকি? জুরাইস সেই দিনও সালাত আদায় করছিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। 3 নম্বর দিন মা এসেছে, মা এসে ডাকলো, জুরাইস রে তুমি ঘরে আছো নাকি? জুরাইস সেই দিনও সালাত আদায় করছিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। 3 নম্বর দিন যখন মায়ের ডাকে জুরাইস সাড়া দেয় নাই, মা বদদোয়া করে ফেলেছে, জুরাইস রে যেই মায়ের ডাকে তুই সাড়া দিস নাই, মায়ের ডাকে যেহেতু তুই সাড়া দিতে পারোস নাই, তাহলে তুই বেশ্যার ডাকে সাড়া দিস। কয়েকদিন পরে সেই সমাজে একজন পাগলের, একজন বেশ্যার সন্তান জন্মগ্রহণ করেছে। সবাই দোষ চাপিয়ে দিয়েছে এইটা হচ্ছে জুরাইদের সন্তান। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাটির ঘরে একটা ছাপড়ির মধ্যে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। এলাকার সমস্ত মানুষ এসে সেই ছাপড়িটাকে ভেঙে দিয়েছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল বুঝতে পেরেছেন, রবের কাছে দোয়া করেছেন, মালিক মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, আপনি আমাকে মাফ করে দিন। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে জুরাইসকে যেই মালিক মাফ করে দিয়েছেন তিনি কে? কয়েকদিন পরে মালিক জুরাইসের দোয়া কবুল করে সেই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছেন। আর সেই সন্তান জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাক্ষ্য দিয়েছে, এটা তো আমার বাবা নয়, জুরাইস তো আমার বাবা নয়, জুরাইস তো আমার জন্মদাতা পিতা নয়, বরং ওই ব্যক্তি হচ্ছে আমার জন্মদাতা পিতা। পরক্ষণে সমাজের প্রত্যেকটা মানুষ এসে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুন্দর একটা ঘর তিনি তৈরি করে দিয়েছে। এই ঘর থেকে আমরা বুঝতে পারি আমার ভাইয়েরা, মায়ের মনে কখনো কষ্ট দিবেন না। আপনি সালাত আদায় করছেন, এমন সময়ে যদি মা আপনাকে ডাকে, সঙ্গে সঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়াটাকে যেই মালিক ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। সালাত আদায় করছেন, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত সালাত। সালাতের সময় যদি আপনার মা ডাকে, সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার জন্য যে মালিক আদেশ করেছেন তিনি কে? সমাজের প্রিয় ভাইয়েরা, 7 নম্বরে শাবান এবং রমাদানে যে কাজটা কখনোই করা যাবে না, সেটা হচ্ছে আপনি কখনো মানুষকে খোঁটা দিবেন না। সাবধান, আপনি একজন মানুষকে খোঁটা দিয়েছেন, আপনার জীবনের সব ইবাদত শেষ। 8 নম্বরে ভাগ্যকে কখনো অস্বীকার করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে জানিয়েছেন, যে ইবাদতটা আপনার আমার জীবনে ক্যান্সারের মতো কাজ করবে, ইসলামকে কখনোই কটাক্ষ করা যাবে। আমাদের সমাজে একজন পাপিয়া নামক একজন পাপী আছে। সে কয়েকদিন আগে বলতেছিল, তামাক যেমন মানুষের জন্য ক্ষতিকর, ইসলাম তেমন ধর্মের জন্য ক্ষতিকর। যদিও সে বলতে চেয়েছিল তামাক যেমন মানুষের জন্য ক্ষতিকর, জামাতি ইসলামের জন্য ক্ষতিকর, সে এই কথাটা বলতে গিয়ে তার মধ্যে এত বেশি ইসলাম বিদ্বেষী, জামাতি ইসলাম এই কথাটা বলতে গিয়ে সে ইসলামের উপরে অ্যাটাক করে ফেলেছে। তারও কয়েকদিন আগে মোশাররফ আহমেদ ঠাকুর, একজন রাজনীতিবিদ, নির্দিষ্ট দলের রাজনীতি করে, সে বলছে হিজাব নিকাব মুসলমানদের কোনো বেশ নয়, মুসলমানদের কোনো পোশাক নয়, এটা হচ্ছে বেশ্যা এবং ইহুদিদের পোশাক। পিছনের ভাইরা বলে নাই, ভাইরে রাজনীতি করেন ঠিক আছে, কিন্তু আমার ইসলামের উপরে অ্যাটাক করবেন, আমার মা বোনদেরকে নিয়ে কটাক্ষ করবেন, আমার মা বোনদের ছায়া খুলে নিতে চাইবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে নির্বাচন লাল কার্ড দেখিয়ে দেবে। সামনে নির্বাচন আছে, মানুষ খুব বেশি উশৃঙ্খল হয়ে গিয়েছে। বড্ড অবাক লাগে, নেতারা আমাদের জন্য নেতা হতে চায়, আমাদের জন্য রাজনীতি করে, আমাদের জন্য ক্ষমতা যেতে চায়, আবার তারা আমাদেরকে খুন করে। অবাক বিষয়। আমি বাড়িতে গিয়েছিলাম, গতকালকেই টাঙ্গাইল থেকে এসেছি। আমার মা আমাকে হাত ধরে বলেছে, বাবা রে, হাত ধরে বলতেছে রাজনীতি নিয়ে কিছু বলিস না। কোন মা চায় তার সন্তানটাকে হারাতে? আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি, ওলামায়ে কেরামদেরকে সুযোগ দিয়ে দেখেন, আগামীর বাংলাদেশ কোরআনিক ফর্মুলা দিয়ে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, যেই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, আর কোনো ধর্ষণকারী থাকতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, 5টা বছর সময় দিয়ে দেখেন, এই কোরআন দিয়ে, আবারও চ্যালেঞ্জ করে বলছি, এই কোরআন দিয়ে আমরা কোরআনিক ফর্মুলা দিয়ে একটা সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করব। সমাজের প্রিয় ভাইয়েরা, সামনে আমাদের ভোটাভুটি আছে, কাকে ভোট দিবেন? আমার পেজে তো অনেক ভাইরা এসে কমেন্ট করে, হুজুর কাকে ভোট দেব, নতুন ভোটার হয়েছে, কাকে ভোট দিব? ভয় লাগে।
আবার ইমানের তাকাজা আছে, বলতে হবে আগামী জুমাতে একটা সংঘর্ষ আছে এখানে, গণতন্ত্র এবং রাজনীতি। গণতন্ত্র ইসলাম সমর্থন করে না, আবার অনেক ভাইরা প্রচার করছেন আমরা ভোট দিতে যাব না। আল হাদিসের ভাইরা যারা আছেন তারাও প্রচার করছেন তোমরা ভোট দিতে যায় না, কারণ গণতন্ত্র ইসলাম সমর্থন করে না। আগামী জুমাতে আমরা গণতন্ত্র, রাজনীতি, আগামী নির্বাচন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, আমরা পড়ি আমিন। সুতরাং 8 নম্বরে যারা ইসলামকে কটাক্ষ করে, যারা ইসলামকে কটূক্তি করে, তাদের সঙ্গ আমরা থাকতে চাই না। যদি থাকেন শাবান এবং রমাদানে যত কাজই করেন, একটা ইবাদত যে মালিক কবুল করবেন না তিনি কে? এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? 9 নম্বরে 10 নম্বরে যারা সিগারেট খান, সর্বশেষ কথা আমার ভাইয়েরা, যারা সিগারেট খান স্টপ। যখন আপনি একটা সিগারেটের মধ্যে আগুন দিচ্ছেন, এই আগুনটা যেভাবে আপনার সিগারেটকে পুড়িয়ে দিচ্ছে, একইভাবে আপনার জীবনের সমস্ত ইবাদতগুলোকে পুড়িয়ে দিচ্ছে। স্টপ, থামেন। অন্তত শাবান এবং রমাদানে সিগারেটটা খায়েন না। একটা সিগারেটের মধ্যে প্রায় 58টি বিষাক্ত রাসায়নিক উপাদান আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নিকোটিন। 2টা সিগারেটের মধ্যে যেই পরিমাণ নিকোটিন আছে, এই নিকোটিন যদি ইনজেক্ট করে একজন সুস্থ মানুষের শরীরের মধ্যে পুশ করে দেওয়া হয়, সে সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে। আপনি ইনহেলিং, নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছেন, আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন। ডক্টর সাকলাইন রাসেল, আরেকজন বিখ্যাত ডক্টর SMG কিবরিয়া, ভাস্কুলার সার্জন, তারা বলছেন যখন কোনো মানুষ সিগারেট খাচ্ছে, আস্তে আস্তে তার এই নখগুলো পচে যায়, পায়ের নখগুলো পচে যায়, আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায়, পাটাকে কেটে ফেলতে হয়। ভাই, আপনি যেই পা দিয়ে সিগারেট কিনতে যাচ্ছেন, ভবিষ্যতে এই পাটাকে কেটে ফেলতে হবে। আপনি নিজের জন্য চিন্তা না করলে, আপনার পরিবার আছে না, আপনার সন্তান আছে না, এই সন্তান আপনার দিকে তাকিয়ে আছে, এই পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। স্টপ, থেমে যান। আমার মুসলিম কিরাম যারা আছে, আমার সঙ্গে ওয়াদা করতে হবে আজকের পর থেকে সিগারেটের মধ্যে আর কোনো আগুন দিব না। পারবেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য, নিজের জীবনের জন্য, আখিরাতের জন্য, শাবানের জন্য, রমাদানের জন্য সিগারেট এবং সমস্ত প্রকারের মাদক আমরা ছেড়ে দিলাম। পারবেন ইনশাআল্লাহ? সিগারেট খোলা আছেন কারা কারা দেখি? একজনও নেই? সব ফেরেশতা। বছরে 22,000 কোটি টাকার, এই যে একজন ভাই আছে, রাখেন, বছরে 22,000 কোটি টাকার সিগারেট মানুষ খায়, এখানে একজনও নাই। খায় কারা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে এই 10টি কাজ থেকে বিরত রাখার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।